বন্ধুরা, আমরা সবসময় শুনে থাকি যে খুব বেশি প্রয়োজন না পড়লে লোন নেওয়াটা উচিত নয়, কারণ সেটা রিপেমেন্ট করবার সময় অনেকেরই সমস্যা হয়। বিশেষত লোন থাকলে মধ্যবিত্ত পরিবারের টাকা সঞ্চয় করাটা খুবই মুশকিল হয়ে থাকে। কিন্তু আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে সম্পদশালী মানুষেরা লোন নিয়েই এত বেশি ধনী হয়েছেন। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বিজনেসম্যানরা তাদের বিজনেস এবং ইন্ডাস্ট্রির জন্য সবসময় লোন নিয়ে থাকেন। দেখুন, সম্পদ গ্রো করবার জন্য লোন অবশ্যই একটি মাধ্যম হতে পারে, কিন্তু লোন নিয়ে ওয়েলথ ক্রিয়েট করতে হলে তাকে খুবই বুদ্ধির সঙ্গে ইনভেস্টমেন্ট করতে হবে, তাকে ইনকাম জেনারেটিং অ্যাসেটসে ইনভেস্ট করতে হবে। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ এখানে আমি লোন নিয়ে কি করে আপনি ধনী হতে পারবেন তাই নিয়ে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টিপস নাম্বার 1, use loans to invest in assets and not in liabilities. সাধারণত মিডল ক্লাস লোকেরা লোন নিয়ে কনজিউমার গুডস অর্থাৎ লায়াবিলিটিস ক্রয় করে, যেমন কার, মোবাইল অ্যান্ড আদার ইলেকট্রনিক গুডস এক্সেট্রা। এই সমস্ত জিনিস থেকে আপনি তো কিছু ইনকাম করতেই পারবেন না, উল্টে এগুলোর পিছনে আপনার প্রতি মাসে নির্দিষ্ট খরচ করতেই হবে, আর লোন রিপেমেন্টও চালু রাখতে হবে, অর্থাৎ আপনার খরচা কয়েক গুণ বৃদ্ধি হবে। এই সব নন অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেটস আপনার উপর ফিনান্সিয়াল স্ট্রেন তৈরি করবে। অপরদিকে স্মার্ট ফিনান্সিয়াল প্ল্যানিং তাকেই বলে যেখানে লোনের টাকাটা এমনভাবে ব্যবহার করা হয় যাতে অ্যাসেটস তৈরি হয়, লায়াবিলিটিস নয়। যখন কেউ লোন নিয়ে সেই টাকাটা রিয়েল এস্টেট, বিজনেস কিংবা স্টকে ইউজ করে, সেখান থেকে তাদের ইনকাম জেনারেট হয়, সেই ইনকাম থেকেই তাদের লোন রিপেমেন্ট হয়, আর ঠিক এইভাবেই তাদের ফিনান্সিয়াল ফিউচার সিকিউরড হয়। তাই ফ্রেন্ডস, লোনের টাকাটা দিয়ে আপনারা এমন সমস্ত অ্যাসেটস ক্রয় করুন যার থেকে আপনার ইনকাম জেনারেট হতে পারে। টিপস নাম্বার 2, এডুকেট ইয়োরসেলফ। আপনি যদি লোনের টাকা দিয়ে আপনি যে কাজে দক্ষ তারই উপর কোনো কোর্স করেন, তবে তা আপনার পক্ষে খুবই বেনিফিশিয়াল হবে। এর ফলে আপনার দক্ষতা কয়েক গুণ বেড়ে যাবে, যা দিয়ে আপনি মোটা মাইনের চাকরিতে জয়েন করতে পারবেন বা নিজের বিজনেস তৈরি করতে পারবেন, যেটা দিয়ে আপনার প্রচুর ইনকাম জেনারেট হবে। ফলে আপনার লোন রিপেমেন্ট এবং সেভিংস দুই খুব ভালোভাবে হবে, যেটা আপনার স্ট্রং ফিনান্সিয়াল বেস তৈরি করতে সাহায্য করবে। টিপস নাম্বার 3, ফোকাস অন লো ইন্টারেস্ট লোন। ঋণের বোঝা কমানোর জন্য যথাসম্ভব কম ইন্টারেস্টে লোনের সুযোগ খোঁজা উচিত, কারণ এতে আপনার লোন রিপে করতে অনেক সুবিধা হবে। এই জন্যই যেখান থেকে আপনি লোন নিচ্ছেন সেখানে নিজের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে হবে। লো ইন্টারেস্টে লোন নেওয়ার ফলে আপনি ফিনান্সিয়াল রিসোর্সগুলির উপর নজর দিতে পারবেন, যার ফলশ্রুতি আপনি আপনার ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করবেন। পয়েন্ট 4, এন্টারপ্রেনারশিপ। নতুন ব্যবসা শুরু করার জন্য কিংবা পুরনো ব্যবসা বাড়ানোর জন্য লোনের টাকাটা ব্যবহার করুন, কিন্তু তার আগে নতুন ব্যবসার ব্যাপারে ভালো করে রিসার্চ করে প্ল্যান করুন, নচেত লোনের টাকা ডুবতে পারে, আর যদি তা হয় তাহলে আপনিও ডুববেন। পয়েন্ট 5, রিইনভেস্ট প্রফিটস। লোনের টাকা ইনভেস্টমেন্ট করার পর যে রিটার্ন আসবে তাকে আবার ইনভেস্ট করুন, তাতে আপনার টাকা আরো বাড়বে, কিন্তু এ ব্যাপারে খুব সতর্ক হয়ে আপনাকে এগোতে হবে, নয়তো ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি নষ্ট হতে পারে। পয়েন্ট 6, এমার্জেন্সি ফান্ড। টাকার অভাবে লোন রিপেমেন্টের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তাই অবশ্যই একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করবেন, কারণ লোনের কিস্তি ঠিকভাবে শোধ না করলে আপনি সমস্যায় পড়বেন, সঙ্গে সঙ্গে আপনার ক্রেডিবিলিটি নিয়েও প্রশ্ন উঠবে। পয়েন্ট 7, মনিটর ক্যাশ ফ্লো। লোনের টাকা ইনভেস্টমেন্ট করবার পর তার থেকে যে ইনকাম হবে অতি অবশ্যই খেয়াল রাখুন যাতে সেই ইনকাম দিয়ে লোন রিপেমেন্ট এবং অন্যান্য অব্লিগেশনস গুলো মেটানো সম্ভব হয়, আর তবেই আপনি স্ট্রং ফিনান্সিয়াল বেস তৈরি করতে পারবেন। কিন্তু যদি লোন নিয়ে সেই টাকা দিয়ে লাক্সারিয়াস গুডস কেনেন, তবে তাতে আপনার ক্ষতি ছাড়া কোনো লাভই নেই। ওয়েলদি মানুষেরা লোন নিয়ে বিজনেস এক্সপ্যান্ড করেন, তাদের ইনকাম বহু গুণে বেড়ে যায়, এটাকে গুড ডেট বলা হয়। কিন্তু সাধারণ মানুষ লোন নিয়ে লায়াবিলিটিস ক্রয় করে, তাই সেই লোনকে ব্যাড ডেট বলা হয়। যেমন অনেক মানুষরা লোন নিয়ে ক্রেডিট কার্ডের বিল পর্যন্ত পে করেন, ও আবার অনেকে আছেন লোনের টাকা দিয়ে ফরেন ট্যুর করেন।
তাই ফ্রেন্ডস, আপনারা যদি লোনের টাকা নিয়ে রিচ হতে চান তাহলে সেই টাকাকে যথাযথভাবে ব্যবহার করুন। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন ফর ফার্দার নোটিফিকেশনস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।